মার্কিন সেনাঘাঁটিতে সরাসরি হামলা, কাতার ও ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। পৃথিবীর মোহর লাগানো শক্তিগুলোর সামনে আজ মুসলিম বিশ্ব নীরবে মাথা নত করে আছে। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, এশিয়া থেকে ইউরোপ, প্রতিটি প্রান্তে মুসলমানরা নিপীড়নের শিকার। আর ইসলামিক রাষ্ট্রগুলো যাদের কাঁধে থাকা উচিত ছিল উম্মাহর নেতৃত্ব, তারা কাপুরুষের মতো মুখে কুলুপ দিয়ে বসে আছে। তবে সবাই নয়, বসে থাকেনি ইরান। যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইমানি শক্তির উদাহরণ দিয়ে ইরান মধ্যরাতে সাহসিকতার সঙ্গে জবাব দিয়েছে বিশ্বের সবচেয়ে আধিপত্যবাদী রাষ্ট্রকে। এ লড়াইয়ে একা ছিল না ইরান, সাহসী প্রতিবাদে তাদের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া এবং রাশিয়া। বিশ্ব রাজনীতির বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে এক নতুন বার্তা দিয়েছে তারা, তা হলো মুসলিম বিশ্বের ঘুমন্ত বিবেককে জাগাও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এবার চলুন জেনে নিই কিভাবে, কখন, কোথায় এবং কেন ঘটল এই হামলা। 23 জুন শনিবার রাতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান সেদিন গভীর রাতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং ইরাকের আল আসাদ ঘাঁটির ওপর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায় এই হামলা ছিল তাদের অ্যানাউন্সিয়েশন অফ ভিক্টরি নামের সামরিক প্রতিক্রিয়া, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের জবাবে পরিচালিত হয়েছে। হামলার আগে ইরান আগাম সতর্কবার্তা দিয়েছিল যেন বেসামরিক প্রাণহানি না ঘটে। তবুও রাত 8:39 থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় কাতারের অভ্যন্তরে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি আল উদেইদ এয়ারবেস লক্ষ্য করে। একই সঙ্গে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করা হয়। যুক্তরাষ্ট্র এবং কাতারের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে মিসাইল প্রতিহত করতে সক্ষম হয় এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরান এই হামলার পর জানিয়ে দেয় এটি একটি প্রতীকী প্রতিক্রিয়া। তারা বন্ধুত্বপূর্ণ কাতারকে লক্ষ্য করেনি, বরং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে এই পদক্ষেপ। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে এটি তাদের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে প্রত্যাশিত প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন এবং বলেন ইরান আগাম সতর্কবার্তা দিয়ে মূলত সংঘর্ষ এড়াতে চেয়েছে, যা একটি ইতিবাচক দিক। তিনি বলেন এই ধরনের আঘাত থেকে শিক্ষা নিয়ে শান্তির পথে হাঁটতে হবে। এদিকে এই হামলার ফলে কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। মধ্যপ্রাচ্যের আকাশসীমা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এয়ার ইন্ডিয়া, এমিরেটস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করে। এই হামলার সময় ও পরবর্তী প্রতিক্রিয়া পরমাণু কেন্দ্রসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। জাতিসংঘ মহাসচিব এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন এই অঞ্চলে নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে, যা সমগ্র বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। ফ্রান্স, জার্মানি, সৌদি আরব সহ আন্তর্জাতিক মিত্ররাও ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের নিরাপত্তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। তবে চীন ও রাশিয়া এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই দেখেছে। অন্যদিকে ইরান বলেছে তাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত এবং যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবারও তাদের ভূখণ্ডে আগ্রাসন চালায় তবে আরও কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এখন প্রশ্ন হলো এই প্রতিক্রিয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিভাবে প্রশমিত হবে? তৃতীয় পক্ষের মধ্যস্থতা কি এই সংঘাতের অবসান ঘটাতে পারবে, নাকি এই প্রতীকী হামলা থেকেই শুরু হবে আরও বড় ধরনের সামরিক সংঘর্ষ?